নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি খুবই পবিত্র এবং বিখ্যাত একটি স্থানে, যেটা হচ্ছে সতীমার স্থান। এই যে গাছটি দেখছেন, এইটি হচ্ছে একটি ডালিম গাছ, প্রায় 200 বছরেরও অধিক প্রাচীন, যেটি হচ্ছে কল্পতরু বৃক্ষ। এখানে হাজার হাজার ভক্তরা এসে নিজেদের মনস্কামনা জানান, আর এই গাছ সেই সকল মনস্কামনা পূর্ণ করেন, এমনটাই ভক্তদের বিশ্বাস। তো বন্ধুরা, আপনারা এই সতীমার স্থানে কিভাবে এসে পৌঁছাবেন, সতীমার এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, এখানে থাকার কী ব্যবস্থা আছে, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। এই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আমি নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম নিয়ে একদম শেষ মাথা থেকে এরকম বাইরে বেরিয়ে আসলেই দেখুন এই দিকে হচ্ছে এই যে রেলগেট। এই রেলগেট পার করেই এই সাইডেই হচ্ছে যেতে হবে সোজা। এখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন, আর এখানে সামনেই টোটো আছে, এখান থেকে টোটোয়ে উঠে আপনারা যেতে পারেন। এই হচ্ছে স্টেশন, আর এই যে বেরিয়ে এসেছি। এই যে এখানটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে সতীমার থানে যাব। সময় লাগবে 5 মিনিট মতন, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। তবে এখান থেকে আমি কিন্তু হেঁটেই যাচ্ছি। এখান থেকে হেঁটে যেতে 10 মিনিট কি 15 মিনিট মতন সময় লাগবে। মন্দিরে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার ধারে দেখুন এরকম বড় বড় প্যান্ডেল করে রান্না হচ্ছে ভক্তদেরকে প্রসাদ বিতরণের জন্য। আজকে হচ্ছে 2রা মার্চ, ঠিক দোলের আগের দিন। এখানে কিন্তু দোল উৎসব বিশাল করে পালন করা হয়। তো আমি আজকে এসেছি 2রা মার্চ, দোলের আগের দিন। তবে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পাবেন 3রা মার্চ, অর্থাৎ দোলের দিন। এই সতীমার থানে কিন্তু বিশাল বড় করে দোল উৎসব পালন করা হয়, আর এই সময় হাজার হাজার ভক্তরা আসেন এই সতীমার থানে। আর এখানে বিশাল বড় মেলা বসে, আর এই মেলা চলে প্রায় 2 সপ্তাহ ধরে। স্টেশন থেকে হেঁটে দেখুন আমি এই যে মোড়টায় আসলাম। এবার এই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা সোজা চলে যাচ্ছে সতীমার মন্দিরে। আর রাস্তার দুধারে দেখতেই পাচ্ছেন অনেক দোকান বসে গেছে। সমস্ত দোকান এখনও খোলা হয়নি, আগামীকাল থেকে সমস্ত দোকান খুলে যাবে, কারণ আগামীকাল দোলের দিন থেকেই এখানে উৎসবটা আরম্ভ হয়। তো সেই দিন থেকেই কিন্তু সমস্ত দোকান খুলে যাবে। চলে এসেছি সতী মায়ের মন্দিরের একদম সামনে। সতী মার মন্দিরে যেতেই এই যে মোড়টা, এখানেই দেখুন সতী মায়ের একটা বিশাল বড় মূর্তি করা রয়েছে। এখানে এসে আপনারা যদি সতী মায়ের থানে পুজো দিতে চান, এখান থেকে কিন্তু পুজোর ডালাও পেয়ে যাবেন। দেখছেন এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে। পুজোর ডালা হচ্ছে মাটির সরা। মাটির সরার মধ্যে এখানে খই, বাতাসা, লাল চেলি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি আর ফুল, এগুলোই থাকে। এই রাস্তা থেকে দেখুন আপনারা সতী মায়ের মন্দিরের যে চূড়াটা, সেটা কিন্তু দেখতে পাবেন। এই যে সামনে দেখছেন যে সাদা চূড়াটা, এটি হচ্ছে মূল মন্দিরের চূড়া। মন্দিরের ঠিক সামনেই দেখুন এখানেও প্রচুর দোকান বসেছে। এখান থেকেও আপনারা প্রচুর ডালা পেয়ে যাবেন, পুজোর ডালা। আর এখানে দেখুন একটা সুন্দর মিষ্টি গোপালের মূর্তি রাখা রয়েছে। এই যে দেখছেন এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের ডালা রয়েছে। আর এখান থেকে আপনারা মাটির ঘোড়া দেখছেন, এগুলোও নিতে পারেন। মানসিক যারা করে তারা কিন্তু এই ডালিম গাছের ডালে এই ঘোড়া বেঁধে মানসিক করে। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ওপরে রয়েছে 3টে চূড়া, আর 3টে চূড়ার মাথায় 3টে ঘট, তার উপরে 3টে ত্রিশূল। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই হচ্ছে সেই কল্পতরু বৃক্ষ, ডালিম বৃক্ষ। আর এখানে দেখুন আজকে থেকেই, দোলের দিন থেকে এখানে পুজো হয়, তবে তার আগের দিন আজকে থেকেই কিন্তু এখানে প্রচুর ভক্তরা এসছেন। দেখুন প্রচুর ভক্ত দর্শনার্থীরা এসছেন, তারা পুজো দিচ্ছেন এই ডালিম গাছে। পুজো দিয়ে তাদের মনস্কামনা জানাচ্ছেন। আর এই যে দেখুন ডালিম গাছে ডালিমও হয়ে রয়েছে, অনেকগুলো ডালিমও হয়েছে, ফুলও হয়েছে। তবে এই ডালিম গাছের ডাল বা ডালিম বা ফুল কোনোটাই কিন্তু ভাঙা যায় না। এখানে কিন্তু এই দোল উৎসব ছাড়াও অন্যান্য দিনও প্রচুর ভক্ত সমাগম হয়, যারা এসে এখানে পুজো দেন, তাদের মনস্কামনা জানান।
এখানে এই ডালিম গাছের ডালে লাল সুতো দিয়ে মাটির ঘোড়া বেঁধে অনেকেই মনস্কামনা জানান। সেই মনস্কামনা পূর্ণ হওয়ার পর সেই মাটির ঘোড়া কিন্তু আবার খুলে দিয়ে যেতে হয়। এই যে দেখছেন এখানে এই ডালিম গাছের তলায় শয়ে শয়ে মানুষ এসে পুজো দিচ্ছেন। এটা কিন্তু আগামীকাল অর্থাৎ দোলের দিন হাজার হাজার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাছের ডালে অসংখ্য মাটির ঘোড়া বাঁধা রয়েছে লাল সুতো দিয়ে, আর গাছটা কিন্তু বিশাল বড়। এই গাছের ডাল যেহেতু কাটা যাবে না কোনোভাবেই, সেই কারণে লোহার খাঁচা করে গাছের ডালগুলো সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। কথিত আছে 1994 সালে তৎকালীন শান্তিপুরের কাছে উলা গ্রামের মহাদেব বাড়ুই নামের এক বৈষ্ণব ব্যক্তি সম্ভবত পূর্ণিমার দিন পানের বরজে একটি পুত্র সন্তান কুড়িয়ে পান। সেই পুত্রের নাম রাখা হলো পূর্ণচন্দ্র। এরপরে পূর্ণচন্দ্র শাস্ত্রের পাঠ নিয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন এবং তিনি সিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভের পর পূর্ণচন্দ্রের নাম হয় আউল চাঁদ। বড় হওয়ার পর আউল চাঁদ গৃহত্যাগ করেন এবং তিনি ঘুরতে ঘুরতে চলে আসেন কল্যাণীর এই ঘোষপাড়ার ডালিমতলা প্রাঙ্গণে। এখানে এসে উনি দেখেন এই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের এক ব্যক্তির স্ত্রী মরণাপন্ন অবস্থা। তাকে মরণাপন্ন অবস্থা থেকে বাঁচাতে এই ডালিম গাছের কাছেই একটি পুকুর রয়েছে, যেটি হিমসাগর নামে পরিচিত। সেই হিমসাগর পুকুর থেকে মাটি তুলে এনে ওনার সারা গায়ে লেপন করে দেন আউল চাঁদ। কিছুক্ষণের মধ্যেই ওই মহিলা সুস্থ হতে থাকেন এবং প্রাণ ফিরে পান। এই আউল চাঁদই তৈরি করেছিলেন আউল সম্প্রদায়। বহু মানুষের বিশ্বাস এই আউল চাঁদই হলেন স্বয়ং শ্রী চৈতন্যদেব। ওই মহিলার নাম ছিল সরস্বতী দেবী এবং ওনার নাম অনুসারেই এই মন্দিরের নাম হয় সতী মায়ের মন্দির। এই হিমসাগর পুকুরে স্নান করে বহু ভক্তরা দণ্ডি খেটে এই ডালিমতলায় কিন্তু পুজো দিতে আসেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা কিন্তু এরকম দণ্ডি কাটছেন। কথিত আছে এই হিমসাগর পুকুরে স্নান করে খোঁড়া মানুষ নিজে পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন, বোবা মানুষ কথা বলেছেন। আমরা এখন চলে এসেছি সেই হিমসাগর পুকুরের সামনে। এখানে কিন্তু দেখুন ভক্তদের স্নান করার জন্য সুন্দর বাঁধানো ঘাট রয়েছে। এই দোল উৎসবের সময় হাজার হাজার ভক্তরা এসে এই হিমসাগরের জলে স্নান করেন। এছাড়াও অন্যান্য দিনও কিন্তু বহু ভক্তরা আসেন এই হিমসাগর পুকুরে স্নান করে রোগ ব্যাধির থেকে মুক্তি লাভের আশায়। এই দোল উৎসবের সময় কিন্তু সাধারণ ভক্তগণ ছাড়াও বহু দূর দূরান্ত থেকে বহু সাধু সন্ন্যাসিনীরা আসেন। এখানেই দেখতে পাচ্ছেন একজন সন্ন্যাসিনী বসে আছেন, আর ওনার জটাটা একবার দেখুন, বিশাল জটা, আর যেটা সাপের ফনার মতন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহু সাধুদের আখড়া বসেছে। সাধু সন্ন্যাসী ছাড়াও এখানে কিন্তু বহু তন্ত্র সাধকও আসেন। এই যে দেখতে পাচ্ছেন সামনে একজন তন্ত্র সাধক রয়েছেন। এখানে দেখুন একটা বিশাল বড় যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে, এখানে যজ্ঞ করবেন উনি। এই যে উনি বসে আছেন দেখুন এখানে। এখানে কিন্তু এরকম অনেক সাধু সন্ন্যাসিনী তন্ত্র সাধক বহু আসে। আর এইখানকার আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছে বাউল গান। এখানে কিন্তু বাউলদেরও আখড়া বসে। এখানে দেখছেন একজন বাউলের মূর্তি করা রয়েছে। এই দোল উৎসবে সতী মায়ের এই মেলায় কিন্তু এই বাউল গান একটি বিশেষ আকর্ষণ। হিমসাগর পুকুরের ঠিক কাছাকাছি দেখুন এখানে আরও একটি মন্দির রয়েছে। এই মন্দিরের চূড়াটা দেখুন বিশাল উঁচু, আর মন্দিরটা বেশ বড়। মন্দিরের মোট 5টি চূড়া, চারিদিকে 4টি চূড়া ছোট ছোট, আর মাঝখানের চূড়াটা শঙ্কু আকৃতির বেশ বড়। প্রতিটি চূড়ার মাথায় রয়েছে 3টি করে ঘট আর একটি করে ত্রিশূল। এইটি হচ্ছে বাঁকাচাঁদ মন্দির। এই বাঁকাচাঁদ হলেন সতী মায়ের পালিত পুত্র। এই বাঁকাচাঁদ ছিলেন কর্তাভজা সম্প্রদায়ের অন্যতম পথপ্রদর্শক। এই মন্দিরে বাঁকাচাঁদ কর্তাভজা সম্প্রদায়ের গুরু হিসেবে পূজিত হন
মন্দিরের গর্ভগৃহে রয়েছে বাঁকাচাঁদের অস্থি সমাধি, আর সেই অস্থি সমাধির ওপরেই বাঁকাচাঁদের একটি মূর্তি করা রয়েছে। এছাড়াও গর্ভগৃহে দেখুন অন্যান্য দেবদেবতা এবং সতী মায়েরও মূর্তি রয়েছে। বাঁকাচাঁদের মন্দির দর্শন করে কয়েক পা এগিয়ে এসে এবারে চলে আসলাম আবারও সতী মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। এই রাস্তা দিয়েই সকল ভক্তরা পুকুরে স্নান করে দণ্ডি খেটে ডালিমতলায় যায় দেখুন। আর এই রাস্তায় যেতেই ডান দিকে আপনারা আরও একটি দালান টাইপের মন্দির দেখতে পাবেন, যেটি ভক্তদের কাছে দোলমঞ্চ নামে পরিচিত। এই যে বাঁদিকে হচ্ছে সেই ডালিমতলা, ডালিম গাছ, আর এই ডালিম গাছের ঠিক উল্টো দিকেই এই দোলমঞ্চ মন্দিরটি। তো চলুন এই মন্দিরটাও আমরা একবারে দর্শন করে আসি। এই মন্দিরটি উঁচু ভিত্তি বেদির ওপরে সমতল ছাদযুক্ত দালান রীতির একটি মন্দির। সামনে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ। প্রবেশপথ দিয়ে প্রবেশ করে সামনের দালান পেরিয়ে তারপরেই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। গর্ভগৃহে উঁচু বেদির ওপরে কাঠের সিংহাসনে বিরাজ করছেন রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের সিংহাসনের পাশেই বিরাজ করছেন গোপাল। দোল মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম। দোল মন্দির আর এই ডালিম গাছের মাঝখান দিয়েই দেখুন এই রাস্তা চলে গেছে সতী মায়ের সমাধি মন্দিরের দিকে। আর এই সতী মায়ের সমাধি মন্দিরে যেতেই দেখুন এইখানে আপনারা আরও একটি মন্দির দেখতে পাবেন। এই মন্দিরে রয়েছে সতী মা তার দুই পুত্রকে নিয়ে। সতী মায়ের ডান দিকে রয়েছেন সতী মায়ের পুত্র দুলাল চাঁদ, আর সতী মায়ের বাঁ দিকে রয়েছেন সতী মায়ের পালিত পুত্র বাঁকাচাঁদ। এই মন্দির দর্শন করে এই মন্দিরের পাশ দিয়েই দেখুন এই যে রাস্তা চলে গেছে সতী মায়ের সমাধি মন্দিরের দিকে। আর এখন আমরা চলে এসেছি সতী মায়ের সমাধি মন্দিরের প্রাঙ্গণে। এখানে সতী মায়ের মূল যে সমাধি মন্দির, সেই সমাধি মন্দির ছাড়াও সতী মায়ের বংশের যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদেরও সমাধি মন্দির রয়েছে। এই হচ্ছে সতী মায়ের পূর্ণ সমাধি মন্দির। মন্দিরটি নবরত্ন চূড়া বিশিষ্ট। প্রতিটি চূড়ার মাথায় রয়েছে একটি করে পদ্ম ফুল, তার উপরে রয়েছে 3টি ঘট, তার উপরে রয়েছে ত্রিশূল, আর মাঝখানের সবচেয়ে বড় যে চূড়াটি রয়েছে সেই চূড়ার মাথায় রয়েছে একটি চক্র ও একটি ত্রিশূল। সামনের দিকে রয়েছে একদম সামনে সতী মায়ের একটি চিত্র, সতী মায়ের দুই সাইডে রয়েছে সতী মায়ের দুই পুত্রের চিত্র, আর সতী মায়ের ওপরের দিকে দেখুন রয়েছে আউল চাঁদের চিত্র। মূল মন্দিরের দুই সাইডে দেখুন যে ছোট ছোট কক্ষগুলি রয়েছে, এগুলি হচ্ছে সতী মায়ের যে বংশধরেরা রয়েছেন সেই বংশধরদের অস্থি সমাধি মন্দির। এছাড়াও এখানে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলি হচ্ছে ভক্ত নিবাস। তো চলুন এইবারে প্রবেশ করা যাক মূল মন্দিরে। মন্দিরে প্রবেশ করে যে গর্ভগৃহ রয়েছে, গর্ভগৃহের সামনেই রয়েছে সুন্দর একটি ঝাড়বাতি। আর এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। গর্ভগৃহে রয়েছে সতী মায়ের পূর্ণ সমাধি। এই যে সমাধিটা দেখছেন এইটি হচ্ছে সতী মায়ের সমাধি, সতী মায়ের পূর্ণ সমাধি, অর্থাৎ সতী মায়ের দেহ কিন্তু এইখানেই রয়েছে। সতী মায়ের সমাধি মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে দেখুন এখানে আরও একটি সমাধি মন্দির। এইটি হচ্ছে সতী মায়ের পুত্র শ্রী শ্রী দুলাল চাঁদের অস্থি সমাধি মন্দির। কথিত আছে সতী মায়ের এই পুত্র দুলাল চাঁদ নবদ্বীপের নিমাই চাঁদের অবতার। গর্ভগৃহে দেখুন দুলাল চাঁদের একটি চিত্র রাখা রয়েছে, আর চিত্রের সামনেই একটি খাট রয়েছে, খাটের উপরে দুলাল চাঁদের পাদুকা রাখা রয়েছে। আচ্ছা বন্ধুরা,
আমরা এই ঘোষপাড়া সতীমায়ের থান মন্দিরে এসে এখানে এই মন্দির কার্যালয়ের এক সদস্যকে পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। নমস্কার। নমস্কার, আপনার নামটা একটু বলুন। হচ্ছে অনিল কুমার প্রামাণিক। আচ্ছা, আমরা যে এখানে ডালিম গাছটা দেখি, এই ডালিম গাছটা মানে কি এর মাহাত্ম্য একটু বলবেন? মা তো যেখানে মা সন্ধ্যাবাতি দিতেন, আচ্ছা ওখানে মা সাধন করতেন, ওখান থেকেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতেন, আচ্ছা ওখান থেকেই সব কিছু করতেন। আচ্ছা এবং ওনার মৃত্যুর পর পিছনে দেখবেন সমাধি মন্দির আছে, সেখানে ওনাকে পূর্ণাঙ্গ সমাধি দেওয়া হয়েছে, আচ্ছা যাতে মা ওখানে বসেও ভক্তদের কথা শুনতে পান এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। আচ্ছা আচ্ছা, এখানে তো দোল উৎসব দেখছি আমরা হয়, এছাড়া আর কি কি উৎসব হয়? এখানে আপনার আরেকটা আছে বৈশাখ মাসের রথ। হুম সেটা হচ্ছে প্রথম পূর্ণিমায় রথ হয়। অনেক সময় যদি বৈশাখ মাসে দুটো পূর্ণিমা হয়, অনেক সময় বৈশাখ মাসে দুটো পূর্ণিমা হয়, আচ্ছা। সেক্ষেত্রে প্রথম পূর্ণিমাতে রথ হবে। আচ্ছা এবং রথের সামনে আছে দেখবেন, আগে ওটা স্বয়ং শ্রীকৃষ্ণচন্দ্র রাজা যে ছিলেন কৃষ্ণগড়ে, উনি দান করেছিলেন। আচ্ছা সেই কাঠের রথ, সেটা ভেঙে যাওয়ার পরে আমাদের বংশধরগণের যারা ছিলেন সত্যশিব পালদেব মহন্ত এই রথটা তৈরি করে যান। আচ্ছা, তাহলে এখানে যে আষাঢ় মাসের রথ হয় সেই রথ হয় না এখানে? না, আষাঢ় মাসে রথ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানে যে আমরা পুকুরটা দেখেছি, সেই এই পুকুরের কি মাহাত্ম্য? এখানে শুনেছি মানে স্নান করলে অনেক রোগ ব্যাধি কমে। হ্যাঁ, রোগ ব্যাধি কয় বলতে আমাদের যেটা আছে আর কি, যে চান করলে খোড়াই হেঁটে বেড়ায়, ডালিম তলার মাটি খেলেও বোবাই কথা বলতে পারে আর কি। আমাদের এখনও আছে। আপনি আচ্ছা। আমার এই পাশের ঘরেই দেখবেন মহাশয় আছেন, আমি নিজে চোখে দেখেছি এখানে মানে বোবাই কথা বলতে। আচ্ছা আচ্ছা, মন্দির প্রতিদিন কখন খোলা হয়, কখন বন্ধ হয়? মন্দির 7টার সময় খোলার কথা, তার আগেও খোলা হয় মন্দির। আচ্ছা আর ভক্ত সমাগম থাকলে রাত 7টার সময় বন্ধ করার কথা, তা হয় না। আচ্ছা। তাই তারপরেও মন্দির খোলা থাকে। মন্দির সকালে 7টায় খোলা হয়, কটা অবধি খোলা থাকে? সারাদিন খোলা। সারাদিন খোলা, একদম সন্ধ্যা 7টা পর্যন্ত। আচ্ছা, তার মানে এই টাইমের মধ্যে ভক্তরা যখনই আসবে দর্শন পাবেন। আর এখানে নিত্যদিন কি ভোগ হয়? নিত্যদিন মায়ের অন্নভোগ হয়। আচ্ছা, সে ভোগ প্রসাদ কি পাওয়ার ব্যবস্থা আছে ভক্তদের? আমরা কেবলমাত্র রবিবারে ব্যবস্থা করি আচ্ছা, সাধারণ ভক্তদের জন্য, সেবার ব্যবস্থা করি। শুধু রবিবার করে সমস্ত ভক্তদের জন্য যত ভক্ত আসবে প্রসাদ পাবে, তাই তো? আর সে প্রসাদের মূল্য কত? সেই প্রসাদগুলো আমরা বিনা পয়সায় দিতাম। আচ্ছা তারপরে 30 টাকা করেছিল, এখন 50 টাকা করেছি। আচ্ছা, প্রসাদ মূল্য তাহলে বর্তমানে 50 টাকা। আচ্ছা, আর এখানে কি থাকার ব্যবস্থা আছে ভক্তদের? এমনি দিনের বেলা আসলে ধরে এই যে এখন এসে সব ঘর খোলা আছে, আচ্ছা কোনো ঘর বন্ধ নেই। আচ্ছা এই যে যেখানে বসছে সেখানে এসে থাকবে, আচ্ছা এর জন্য কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না। আচ্ছা এক্সট্রা কোনো পয়সা দিতে হবে না। আর আপনি যদি বসেন, আপনাকে আমি তুলেও দেবো না, আবার বলবো না যে আপনি পয়সা দেন, আচ্ছা। উঠে যাবেন। আর রাতে কি থাকার ব্যবস্থা আছে ভক্তদের? রাত্রে এমনি অন্য সময় কোনো থাকার ব্যবস্থা নেই। আচ্ছা এই অনুষ্ঠান জন্যে এই কদিন থাকার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা কিন্তু কোনো ঘর ভাড়া দেওয়া হয় না। আচ্ছা, বিনা পয়সাতেই বিনা পয়সাতেই। ভক্তরা এসে থাকতে হ্যাঁ, পারেন। হ্যাঁ। আচ্ছা, আর এই যে অনুষ্ঠানের দিন যে প্রসাদ বিতরণ হয় সেটা কি বিনামূল্যে নাকি পয়সা? বিনামূল্যে। সেই সময় অনুষ্ঠানের সময় এই এখন বিনামূল্যে? ধরুন এই যে 5 দিন চলবে, এটা বিনামূল্যে চলবে। আচ্ছা। আপনি দেখবেন সব বিল নিয়ে বসে আছে, আপনি যাই দেন না কেন সেটা বিলের মাধ্যমে, আমরা রসিদের মাধ্যমে টাকা দেবো। আচ্ছা, মানে সেটা ভক্তদের ইচ্ছা, দিতেও পারেন নাও দিতে পারেন, তাই তো? আচ্ছা, আর নিত্যদিন যে ভোগ প্রসাদটা দেওয়া হয়, কেউ যদি ধরুন আগের থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে একটা নাম্বার যদি বলেন। হ্যাঁ, তাহলে হবে। হ্যাঁ বলুন, একটা নাম্বার বলুন। সেটা আপনি ওই 62 90 37 45 84। আরেকবার বলুন। 62 90 37 45 84। আপনাদের আগের থেকে এই নাম্বারে ফোন করে জানিয়ে দিলে হ্যাঁ, প্রসাদ পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এখানে মাঙ্গলিক অনুষ্ঠান হয়, হ্যাঁ, আর সেগুলো মানে বিয়ে, অন্নপ্রাশন সব? বিয়ে, অন্নপ্রাশন, আপনার ওই উপনয়ন, আচ্ছা আবার যদি কেউ শ্রাদ্ধ অনুষ্ঠান করতে চান, আচ্ছা সেক্ষেত্রে আমরা করাতে পারি। আচ্ছা আচ্ছা, তার জন্য এই নাম্বারে আগে থেকে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, তার জন্য কীরকম খরচা লাগে? আমরা কোনো খরচা নিই না, আচ্ছা শুধু বলি আপনি, আমরা যে কড়া খুঁটি বালতি যা দেবো, আচ্ছা একজন যে কোনো একটা পয়সা ধরে দেবেন, হুম হুম আর জিনিসটা পরিষ্কার করে দিয়ে যাবেন। আচ্ছা এবার আপনি মন্দিরকে কি দেবেন সেটা আপনার ব্যাপার। আচ্ছা এই যে ধরুন এই যে এই ভক্ত সেবা হচ্ছে, এখন আপনি যদি বলেন আমি একদিন খাওয়াবো, হুম। খাওয়াবেন, আচ্ছা। তাহলে কোনো আপত্তি নেই। আর তা নাহলে সমস্তটা আপনারাই ব্যবস্থা কিন্তু করেন? তাকে জানাতে হবে আচ্ছা যে আপনি যখন আসবেন, আপনি তো এই মেলার দোলের ওই লোকের মধ্যে তো ওই কড়াই খুন্তি বান্তি নিয়ে আসতে পারবেন না। অবশ্যই। আমার সব ব্যবস্থায় আছে। হুম হুম হুম। আপনি আসলেন, বাজার করে নিয়ে আসলেন, বা আপনি বললেন আমি এত টাকা ধরে দেবো, আমার সমস্ত বাজার হয়ে আছে,
আপনি রান্নাবান্না হয়ে যাবে, আমার আচ্ছা। লোকজন রেডি আছে, আপনি লোকেদের সেবা দেবেন, আপনি নিজে খাবেন, ভক্তরা খাবে, চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বললাম যে বোবাই কথা বলে হুম। এই ঘরে বসে বোবাকে কথা বলি। এই ঘরটা না পাশের ঘর? আচ্ছা 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 দেখুন লোক বসে আছে। আচ্ছা এই ঘর। আচ্ছা, এই ঘরে বসে। আচ্ছা বন্ধুরা, এই যে ঘরটা দেখছেন এখানেও দেখুন বহু ভক্তদের ভিড় রয়েছে, আর এখানে সতী মায়ের একটি চিত্র রয়েছে, আর এখানে দেখুন পুজো হচ্ছে। এই সেই ঘর যেইখানে বসে বোবা কথা বলেছিল। আজও পর্যন্ত কিন্তু বহু মানুষ এইখানে এসে পুজো দেন তাদের সন্তানদের মঙ্গল কামনা করে। এখানে কিন্তু ভক্তদের থাকার জন্য প্রচুর রুম রয়েছে। যে যেখানে পারছে, যে ঘরে পারছে, বারান্দায় পারছে, এসে বসছে, থাকছে, শুচ্ছে। আনুমানিক প্রায় 100টা মতন রুম আছে এখানে ভক্তদের থাকার জন্য। এবারে চলে আসলাম এই মন্দিরের রন্ধনশালায়। এখানে দেখুন এই অনুষ্ঠানের সময় কিন্তু হাজার হাজার ভক্তদের জন্য রান্না হয়। এছাড়াও নিত্যদিন ভক্তদের জন্য যে প্রসাদ তৈরি করা হয় সেটাও কিন্তু এখানেই হয়। আর এই অনুষ্ঠানের দিনে কিন্তু যত ভক্তরা এখানে আসবেন সকলের জন্য কিন্তু প্রসাদ একদম বিনামূল্যেই বিতরণ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মাটির তৈরি উনুন রয়েছে, যেগুলোর মধ্যে কাঠ জাল দিয়ে রান্না করা হচ্ছে। আর এদিকে দেখুন সবজি কেটে রাখা রয়েছে, আর এদিকে কিন্তু অনেকে মিলে একসঙ্গে কাজ করছে। সমস্ত মা বোনেরা মিলে একসঙ্গে দেখুন এখানে সবজি কাটার কাজ চলছে। দুপুর 1টা থেকে কিন্তু এখানে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হবে। আজকের প্রসাদে আছে সাদা অন্ন, ডাল, বাঁধাকপি, চাটনি। এই রন্ধনশালার সামনেই দেখুন এখানে রয়েছে প্রসাদ কক্ষ। এখানে চেয়ার টেবিলও পাতা রয়েছে, আর নিচেও কিন্তু ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করেন। তো বন্ধুরা, এই সতীমার থানের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।